কালকে যখন তাবাসসুমকে নাচ করতে নিয়ে যাবে স্কুলে, তখন এই ফুলগুলো নিয়ে আসছিল আর আম্মু। আর শাড়িটা আমি অর্ডার দিয়ে বাইরে থেকে নিয়ে দিলাম। আর এখন ওকে একটু সাজালাম, তাই কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আমার একটা ভাবি সুন্দর করে সাজিয়ে দিল, আর ওর একটা পার্লার আছে। যাকে যে ফাইনালি তাবাসসুমকে সাজিয়ে দিল। এখন আলতা থেকে শুরু করে ভাবি সব কিছু পরিয়ে দিল। আপনারা সবাই মাশাআল্লাহ বলবেন তাবাসসুমকে দেখে। যখন ওকে স্কুলে নিয়ে গেলাম, টিচাররা থেকে শুরু করে সবাই ওকে খুব আদর করলো। আমার কাছে খুবই ভালো লাগলো। যাই হোক, এটা হচ্ছে আজকে আমাদের বাসায় এখন বেশিরভাগ নাস্তা কিনেও আনে, আবার ঘরেও বানায়। যাই হোক, আয়নের আব্বু নাস্তা কিনে আনছিল, সেটা সবাই মিলে এখন খাইলাম। আর যেখানে আমার মেয়েও খাইতেছে, ও খাইয়ে যাবে এখন ভার্সিটিতে। তো আজকে পরীক্ষা, সবাই দোয়া করবেন। আর তাবাসসুমের আম্মু যে সবজি কেটে নিচ্ছে। আমার শরীরের অবস্থা খুবই খারাপ, গলার বয়স দেখে বুঝতে পারছেন। কারণ আবার প্রতিদিন ভিডিও না ছেড়লে আবার সমস্যা হয়ে যায় আমার। এখানে রসুন ছেঁচে নিল। আমরা যখন ডাল রান্না করি রসুনটা ছেঁচে দিই। আজকে দুপুরে কী কী রান্না করবে সম্পূর্ণ এখানে কেটে দিয়ে পরিষ্কার করে নিলাম। আমরা যখন ছোটো ছিলাম, আমাদের স্কুলে যখন অনুষ্ঠান করতো, আমাদের পুরস্কার হিসেবে দিত কি আপনার গাছ আর বই। আর এখনকার ছেলে মেয়েদের পুরস্কার হিসাবে দেয় আপনার প্লেট, বাটি, আর আপনার জ্যামিতি বক্স, অনেক কিছু দেয়। এই যে ইন্ডাকশন চুলা যে কিনে আনলাম, ওই চুলাটা আম্মা ডাল রান্না করলো। আজকে রান্না করবে গুঁড়া মাছ হাতে মেখে, পেঁয়াজের ফুল দিয়ে, টমেটো দিয়ে সুন্দর করে ছোটো মাছ চচ্চড়ি করবো। এইভাবে রান্না করলে নাকি আম্মা করতে খুবই ভালো লাগবে। আর ইন্ডাকশন ওভেনে রান্না তো আমাদের সবসময় রান্না করছি গ্যাসের চুলায়। এখন ইন্ডাকশনে রান্না করতে গেলে অনেকটা সময় লেগে যায়। এই যে আগে থেকে হলুদ আর লবণ মেখে রেখেছিলো মাছগুলোর মধ্যে, এখন দিয়ে দিল। আর আম্মা এই কড়াইগুলোর মধ্যে রাঁধতে পারতেছে না, রাঁধতে রাঁধতে অভ্যাস হয়ে যাবে আম্মারে বলতেছি। আর এখানে আপনার পাতাকপি ভাজি করে নিচ্ছে। মানে গ্যাসের চুলা রান্না করে যে একটা মজা, ইন্ডাকশন এতটা মজা না। এটা হচ্ছে যারা 2 জন মানুষ তাদের জন্য ভালো। আর আমাদের ফ্যামিলি তো মাশাআল্লাহ দিল অনেক বড়, সেজন্য আমাদের সমস্যা হয়ে যাচ্ছে। তাই আলহামদুলিল্লাহ যতটুকু হইতেছে এতটুকু এখন খাবোই। যায় না, আব্বুর জন্য গরুর মাংস রান্না করতেছে। একটু একটু করতে গেলে দেখা যায় কি অনেকগুলো হয়ে যায়। তারপর আম্মারে বললাম এখন আগের মতো রান্না করো না। আজকে দুপুরে কী কী রান্না করলাম সম্পূর্ণ ভিডিও আপনার সাথে শেয়ার করলাম। আমার গলা যে এতটাই খারাপ, আমার ডাক্তারের ওষুধ দেওয়ার পর আমার গলার ব্যথা কমতেছে না। যাই হোক, আজকে দুপুরে আপনার সাথে সব রান্না শেয়ার করলাম একটু একটু করে। কার কার এই ধরনের রান্না, বাঙালি রান্না ভালো লাগে কমেন্টে জানাবেন। আমার কাছে হাতে মেখে রান্নাটাই ভালো। আর এই রান্নাটা নিতে পারিনি, আমার শরীরটা বেশি ভালো লাগে না। আবার তরকারিটা গরম বসিয়ে দিল আম্মা। আয়নের আব্বু খেতে এসে পড়লো। এখন আমিও গোসল করে এসে খাইতে বসছি। বাতি একটু মজা লাগতেছে না মুখে, পুরা মুখ তিতা তিতা লাগতেছে। জ্বর আসলে আমি কোনো কিছু খাইতে পারি না। একে তো গলা ব্যথা, যে গুঁড়া মাছ এনেছি ভাত মাখতেছি অল্প অল্প করে নিতেছি। যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওটির পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।